এই সোনিয়া, তোমার এদিকের কাজ শেষ হলে আমার বাথরুমে কিছু কাপড় রাখা আছে, ওগুলো একটু পরিষ্কার করে দিয়ে যেও। ও হ্যাঁ, এই সোনিয়া, ফ্রিজে কিছু মাছ রাখা আছে, ওইখান থেকে কিছু মাছ তুমি নিয়ে যেও। আমি একা মানুষ, অত মাছ বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে সাহেব। আমি এসব কি ভাবছি? সি 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 সি, এত জঘন্য চরিত্রে আমি। বাবা কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই আল্লাহ রেখেছে আর কি। তা বাবা, অনেকদিন তো হয়ে গেল, বৌমা মারা গেছে, এবার কিছু একটা চিন্তা ভাবনা কর। তার ছবি বুকে আগলে ধরে আর কতদিন বাঁচবি? আমি কি তোর জন্য মেয়ে দেখবো? ঠিক আছে মা, অফিসে এখন প্রচন্ড কাজের চাপ, আমি একটু ফ্রি হয়ে নি, তারপরে দেখা যাবে। ঠিক আছে বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর শরীরের প্রতি যত্ন নিস। আচ্ছা মা, তুমিও নিজের খেয়াল রেখো, আর বাবাকে আমার সালাম জানিও। আচ্ছা বাবা, রাখছি এখন, তুই ভালো থাকিস। কি ব্যাপার, সাহেব কি আজ অফিসে যায়নি? সাহেব, 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 সাহেব। সাহেব, আজ অফিসে যাবেন না? না, গায়ে প্রচন্ড জ্বর, স্যারকে বলে ছুটি নিয়েছি। ও, তা সাহেব ওষুধ খেয়েছেন? হ্যাঁ, রাতে খেয়েছিলাম, কিন্তু জ্বর একটু কমেনি। আমি কি গরম গরম একটু রুটি করে দেব? না সোনিয়া, তুমি বাসার কাজগুলো শেষ করে দিয়ে যাও। আর যাওয়ার সময় তুমি তোমার বেতনটা নিয়ে যেও। দেখো, আমার শার্টের পকেটে রাখা আছে টাকা। ঠিক আছে সাহেব।
সাহেব, সাহেব, এখানে তো 500 টাকা বেশি আছে। টাকা তোমাকে বেশি দিয়েছি, রেখে দাও, ওটা তোমার কাজে লাগবে। ঠিক আছে সাহেব, আমি এখন যাই, আপনি সময় মতো ওষুধ খেয়ে নেবেন। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. কি ব্যাপার, সোনিয়া কাজে আসছে না? আজ 2 দিন হলো কাজে আসলো না, ওর কি কোনো সমস্যা হলো? ফোনটাও বন্ধ পাচ্ছি। সেদিকে বাসাতে তো অনেক কাজ জমে আছে। কি ব্যাপার সোনিয়া, তুমি 2 দিন কাজে আসোনি কেন? সাহেব, আমার ভাইটা খুবই অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছে তার একটা কিডনির সমস্যা হয়েছে, অপারেশন করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তা কি ভাবছো এখন, অপারেশন করবে তো? সাহেব, অপারেশন করতে অনেক টাকা লাগবে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু টাকা জোগাড় করেছি, এখনো প্রায় 1 লক্ষ টাকা বাকি। কি করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ, সে তো অনেক টাকা। আমি না হয় কিছু টাকা দিলাম, তারপরেও তো অনেক টাকা বাকি থাকবে। কি করবে ভাবছো? সেটাই ভাবছি সাহেব, কি যে করব কিছুই বুঝতে পারছি না। সোনিয়া, একটা কথা বলবো? জি সাহেব, বলেন। দেখো সোনিয়া, আমাদের জীবনে প্রত্যেকের কোনো না কোনো কিছুর অভাব থাকে। আমারও অভাব আছে, তোমারও আছে। এই ধরো, যেমন তোমার এখন টাকার প্রয়োজন, ঠিক তেমন আমারও কিছু অভাব আছে। আমি যদি তোমাকে টাকাগুলো দেই তাহলে তোমার খুব উপকার হবে। তুমি তোমার ভাইকে চিকিৎসা করাতে পারবে, বাঁচাতে পারবে। কিন্তু এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, তাহলে কি তুমি সেটা দিতে পারবে? মানে জাস্ট আমি তোমাকে গিভ অ্যান্ড টেকে কথা বলছি।
আমার এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা তো তুমি বুঝতে পারছো। দেখো সোনিয়া, আমি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছি না। আমি নিজের প্রয়োজনটা তোমার কাছে তুলে ধরছি মাত্র। দেখো সোনিয়া, আমি তোমাকে 1 লক্ষ টাকাই দিতে পারি, কিন্তু তুমি জানো তো আমার একটা প্রয়োজন আছে। তুমি আমার প্রয়োজনটা মেটাবে, আর টাকা দিয়ে আমি তোমার প্রয়োজনটা মিটিয়ে দেব।